ওং দেবেন্দ্রমৌলিমন্দর মকরন্দ করণ বিঘ্নং হরন্ত হেরব চরণম বুজরে নেব ওং গাঙ্গনেশায় নাম ওং গাঙ্গনেশায় নাম ওং গাঙ্গনেশায় নাম। তো বন্ধুরা, আজ হচ্ছে গণেশ চতুর্থী। সবাইকেই জানাই প্রথমে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ গনুদাদার দিন, তো চলুন আজকের দিনটা আমি শুরু করা যাক। সকাল সকাল থেকেই আমার ইচ্ছা হয়েছে সকাল সকাল উঠেই যে গনুদাদাকে একটু পায়েস ভোগ হিসাবে দেব। এটা মায়েরও মত, সবার মত। তো দেখুন, প্রথমেই আমি একদম দুধটা গরম করে নিয়েছি, তার মধ্যে এলাচ দিয়ে আর চালটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম। সেই চাল, যেই দুধটা ফুটেছে তার মধ্যে চালটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমিই বানিয়েছি গনুদাদার জন্য। দেখুন, আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে সব, আর আমি ফুলের ঝুড়ি নিয়েই বসে পড়েছি, একদম আপনাদের সামনে চলে এসেছি। মানে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি ঠিকঠাকভাবে ভিডিওটা আপনাদের সামনে দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। এদিকে আমি ঠাকুরের সমস্ত সব গুছিয়ে নিয়েছি। দেখুন, যা যা কাকা কালকে এনে দিয়েছিল, আর এই গনুদাদাকে আমি নিচে নামিয়ে আসনে পেতেও দিয়েছি, যেহেতু এটা উপরে টানানো ছিল তাই জন্য নিচে নামিয়ে দিয়েছি। আর এই গনুদাদাকে আমি একটু দেখুন দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এখানে দুধ, তিল আর মধু সব দিয়ে গনুদাদাকে আমি একটু স্নান করিয়ে নিলাম। দেখুন, গনুদাদা স্নানের পর কত সুন্দর পুরো চকচক করছে। আমি সুন্দর করে ধুইয়ে ভালো করে, আর এই গনুদাদাকে হলুদ রঙের এই মালাটা কাকা নিজে হাতে করে দাঁড়িয়ে যে ফুল বিক্রি করছিল তার কাছ থেকে বানিয়ে নিয়ে এসছে দেখুন। আর এই মালাটা আমি নিজে হাতে করে গুছিয়ে গনুদাদার জন্য অনেক ভালোবাসা দিয়ে আমি বানিয়ে দিয়েছি। এই যে দেখো গনুদাদা, তোমার পছন্দ হয়েছে কি না একটু জানিও। হলুদ ফুল, একটা লাল ফুল আর কিছু দুব্ব দিয়ে আমি গনুদাদাকে মালাটা দিয়েছি। এবার আসছি ভোগের পালা। দেখুন, আমি গনুদাদাকে কি কি ভোগ নিবেদন করেছি। একটা আমিত্তি দিয়েছি, একটা গজা দিয়েছি, কিছু খেজুর, আর হচ্ছে লাড্ডু, গনুদাদার তো ফেভারিট দিতেই হবে, আর মিষ্টি দই আর মোদক। আর এইটা হচ্ছে আমার বানানো গনুদাদার জন্য স্পেশাল পায়েস। তো কেমন লাগছে? আর এই যে এত কিছুর মাঝে যে দেখুন পিছনে ফুল দিয়ে খুব সুন্দর করে আমার পুরো সব আসন সাজানো হয়ে গেছে। আমি তো বললামই এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আপনাদের সাথে এসে যে ভিডিও করব, বানাবো, আমার সময় হয়নি। তো চলুন তাহলে আমি পুজোটা করেই ফেলি। আমি এখানে পুজো করতে বসে পড়েছি গনুদাদার জন্য। এই যে দেখুন, আমি এখানে ধুনো ধরিয়ে নিয়েছি। আমি এখানে ধূপ দ্বীপ সব সুন্দর করে জ্বালিয়ে নিয়ে গনুদাদার আরতি চলছে, গনুদাদাকে এখন পুজো করছি। আর এই যে কর্পূর দিয়ে আমি গনুদাদার আরতি করছি। তো দেখুন, পুজো করতে কিন্তু আমি সত্যিই ভীষণ ভালোবাসি। আমাকে কোনো রকম মা থেকে আমি কিছু কিছু করে শিখেছি, কিন্তু আমি আলাদা করে কোনো রকম কারোর থেকে কখনো কিছু শিখিনি। আমার মন থেকে যতটুকু আসে আমি ততটুকুই সবার জন্য চেষ্টা করি করার। মানে আমার ভোলে বাবা, গনুদাদা, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, মানে সবার জন্য, দাদু দিদা, সবার জন্য আমি একটু চেষ্টা করি। তো দেখুন, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সামনে একটু চলে এসেছি নেওয়ার জন্য। আমি এদিকে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। তো দেখুন, সব শেষে আমার গনুদাদাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমার গনুদাদাকে কেমন লাগছে। তো দেখুন, পুরো একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে বসে 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 গনুদাদা, ভোলে বাবা সবাইকে আমি সাজিয়ে দিয়েছি। আর দেখুন, শুধু কিন্তু আমি গনুদাদার জন্যই পায়েস করিনি, আমার ভোলে বাবা, মা লক্ষ্মী, ওদিকে দাদু দিদা, আমি সবাইকে সব রকম ভোগ অল্প অল্প করে নিবেদন করেছি। শুধু গনুদাদা খাবে আর অন্য সবাই রয়েছে তারা খাবে না, মন খারাপ করবে না। তো তাই তার জন্য সবাইকে আমি অল্প করে পায়েস, মোদক, লাড্ডু সব কিছু অল্প অল্প করে সবাইকে প্রসাদ হিসাবে দিয়ে দিয়েছি। আর প্রসাদে কিন্তু অবশ্যই তুলসীপত্র নিবেদন করতেই হবে একদমই। তাই আমি সব ভোগে দেখুন তুলসীপত্র দিয়ে দিয়েছি, জলে দিয়ে দিয়েছি। আর এই যে গাঁদা ফুল দেখছেন, এই গাঁদা ফুলগুলো বাদে সবই কিন্তু আমার বাড়ির গাছের ফুল। ওই জন্য আমার মানে আমি ফুল তুলতে কিন্তু ডেলি যত কষ্টই হোক আমি কিন্তু এই বাড়ি থেকে ও বাড়ি ফুল তুলতে যাবই। তো তাই জন্য দেখুন, পুরো সমস্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজ সেভাবে গুছিয়ে হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি আবারও বলছি ক্ষমা প্রার্থী। কারণ পুজো করতে গিয়ে না আমার ঠিক মাথায় থাকে না যে আমি এই ভিডিওটা নেব, এই ভিডিওটা নেব। তবুও মা বলল সকাল সকাল করে একটু বন্ধুদের সাথে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে একটু বন্ধুদের দেখাবি যে আজকে তুই কীভাবে কী পুজো করছিস। তাই জন্যই আপনাদের সামনে আসলাম, এসে সব যতটুকু পারলাম ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন, সবার জন্যই একটা কথা যে
ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। অন্যরা ওপরে উঠে যাচ্ছে, আপনি কেন যাচ্ছেন না, এইসব নিয়ে ভাববেন না। আপনি ভালো ভালো কাজ করে যান, সামনের দিন আপনার জন্য অনেক শুভ হবে। কিন্তু আপনি যদি 1% কারোর ক্ষতি করেন বা খারাপ কিছু করেন, তাহলে কিন্তু আপনার জন্য 99% খারাপ কিছু অবশ্যই অপেক্ষা করবে। তো তাই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট একবার সবাই মিলে বলুন গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। তো কেমন লাগলো পুরো পুজোটা আমার একটু অবশ্যই কমেন্ট করে বলবেন। আমারও ভালো লাগবে, গনু দাদারও ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন।